এবার আসেন, যে পশুর শিং ভেঙে গেছে, শিং ছিল ভেঙে গেছে, এই পশুর ব্যাপারে কি মন দিয়ে শুনে। শিং যদি গোড়া থেকে ভাঙে, পশুর শিং একদম গোড়া থেকে ভাঙছে, ভাঙার কারণে তার মস্তিষ্ক ক্ষতিগ্রস্ত হয়েছে। পশুর শিং একদম গোড়া থেকে ভাঙছে, ভাঙার কারণে তার মস্তিষ্কে ক্ষতিগ্রস্ত হয়েছে, এমন পশু দ্বারা কোরবানি করা জায়েজ নেই। বলেন তো, শিং একদম উঠে গেছে, এমন ভাবে ভাঙছে যে তার মস্তিষ্কে ক্ষতিগ্রস্ত হয়েছে, এমন পশু দ্বারা কোরবানি করা কি হবে না? জায়েজ হবে না। পক্ষান্তরে যে পশুর অর্ধেক শিং বা কিছু শিং ফেটে বা ভেঙে গেছে, অর্ধেক শিং বা কিছু শিং ফেটে গেছে বা ভেঙে গেছে, অথবা একেবারেই শিং উঠে নাই, আবার বলছি শিং আছে কিছু ফাটছে বা কিছু ভেঙে গেছে, শিং আছে কিছু ফাটছে কিছু ভাঙছে, গোড়া থেকে না উপর থেকে কিছু ফাটছে কিছু ভাঙছে, অথবা হালকা একটু ফাইটে গেছে, অথবা যে পশুর শিং একেবারেই উঠে নাই, এই জাতীয় পশু দ্বারা কোরবানি করা জায়েজ আছে। কথাটা বুঝছেননি সবাই? আচ্ছা বলেন তো, যে পশুর শিং গোড়া থেকে ভাঙছে, এমন ভাবে ভাঙছে তার মস্তিষ্কে ক্ষতি হয়েছে, এই পশু দ্বারা কোরবানি? যে পশুর শিং হালকা ফাইটে গেছে, উপর থেকে হালকা ভেঙে গেছে, অথবা পশুর শিং উঠেই নাই, এই পশু দ্বারা কোরবানি জায়েজ আছে। কান কাটা বা লেজ কাটা পশু, কান কাটা বা লেজ কাটা পশু, যে পশুর লেজ বা কোনো কান অর্ধেক বা তার চেয়ে বেশি কাটা, সেই পশু দ্বারা কোরবানি করা জায়েজ আছে কিনা? আবার শুনি প্রশ্নটা। যে পশুর লেজ বা কোনো কান অর্ধেক বা তার চেয়ে বেশি কাটা, বলেন লেজ বা কান, এই লেজ বা কান অর্ধেক কাটা বা তার চেয়ে বেশি কাটা, এই পশু দ্বারা কোরবানি জায়েজ নাই। আচ্ছা বলেন তো, একটা গরুর লেজ অর্ধেক কাটা জায়েজ আছে? আচ্ছা, একটা গরুর কান অর্ধেক কাটা জায়েজ আছে? আচ্ছা, একটা গরুর লেজ অর্ধেকের বেশি কাটা, একটা গরুর কান অর্ধেকের বেশি কাটা, কোরবানি জায়েজ? যদি অর্ধেকের বেশি লেজ থাকে, আনুমানিক 2 হাত 1 হাত, আচ্ছা যদি এখন আধা হাতের বেশি ভালো আছে, ধরে নেই আমরা মনে করেন যদি 1 হাত ধরেন বা একটু বেশি, উনি বলছে 1 হাত, আমি তো বলতে পারি না 1 হাত না 2 হাত, যাই হোক, যদি আচ্ছা যদি 2 হাত ধরেন, তো 2 হাত ধরলে 1.5 হাত ভালো আছে, 1.5 হাত ভালো আছে, জায়েজ আছে। কান 4 ভাগ ধরে নিই আমরা, 4 ভাগের 3 ভাগ ভালো আছে, জায়েজ আছে। কান 4 ভাগের 3 ভাগ ভালো আছে, এই পশু দ্বারা কোরবানি জায়েজ। লেজ 4 ভাগ ধরেন, কথার কথায় 3 ভাগ বেশির অংশ ভালো আছে, এটা দ্বারা জায়েজ আছে। আর বলেন তো, অর্ধেক যদি খারাপ থাকে কান বা লেজ, কোরবানি জায়েজ? অন্ধ পশুর কোরবানি, এটা আগে বলছি, যে পশুর 2টি চোখ অন্ধ বা 1 চোখ পুরো নষ্ট, সে পশু দ্বারা কোরবানি জায়েজ আছে কিনা? উত্তর, যে পশুর 2টি চোখ অন্ধ অথবা 1 চোখ পুরা নষ্ট, সে পশু দ্বারা কোরবানি জায়েজ নাই। বলেন তো, গরুর 2 চোখ আছে, একটা পুরা নষ্ট, জায়েজ? 2 চোখ পুরা অন্ধ, জায়েজ? জায়েজ নেই। গর্ভবতী পশুর মাসালা শুনি। গর্ভবতী, অনেকে ধোকা দিয়ে আপনি বেশ বিক্রি করে ফেলেন, যিনি কিনে তিনিও বুঝতে পারেন না এটা যে গর্ভে বাচ্চা ছিল। বিসমিল্লাহ, আল্লাহুম্মা লাকাল হামদু ওয়া লাকাশ শুকরু। গর্ভবতী পশু কোরবানি করা জায়েজ আছে কিনা, এটা হলো প্রথম কথা। আপনারা বলেন জায়েজ? মা আবার সবাই দিয়ে চুপ, মানে ওই যে গোস্ত খাইতে কেমন জানি লাগেই তো। গর্ভবতী পশু কোরবানি করা জায়েজ আছে কিনা, এটা হলো প্রথম কথা। জায়েজ আছে। হ্যাঁ বলেন সবাই, কি আছে? এটার পশুর গোস্ত অনেকে খাইতে চায় না, মানে জয় হওয়ার পরে, কিন্তু জায়েজ আছে। গর্ভবতী পশু কোরবানি করা কি আছে? জায়েজ আছে। জবাই করার পর বাচ্চা পেট থেকে বের হবে, এই বাচ্চা যদি জীবিত পাওয়া যায় সেটাও জবাই করে দিবেন। গর্ভবতী পশু জবাই করলেন, জবাই করার পর পেটের বাচ্চা বের হয়েছে, এটা যদি জীবিত বের হয় এটাতেও জবাই করবেন। এটাকে কি করবেন? জবাই করবেন। প্রসবের সময় এটা যদি পশুটা যদি প্রসবের সময় কাছাকাছি হয়, এই জন্য উচিত হলো আমরা মানবিক বিষয় লক্ষ্য করে এটারে কোরবানি না করাই উত্তম। কি বলেন? কোরবানি, যদিও কোরবানি দিলে কোরবানি হয়ে যাবে, কোরবানি দিলে কি কোরবানি না করা উত্তম। আরেকটা দেন, আপনি ধনী মানুষ, আরেকটা দিলে তো যে নিয়ম, আপনার 2টার একটা, তো আপনি এটা না দেন আরেকটা দেন। তাহলে যদি প্রসবের সময়টা ঘনিয়ে আসে আর এই দিক দিয়ে কোরবানির সময় ঘনায় আসছে, এক্ষেত্রে উত্তম হলো আপনি এটারে কোরবানি না কইরা, এটার প্রতি আপনি কোরবানি এখন না কইরা
আপনি এটার বাচ্চাটা হবে, তো এটা উত্তম আর কি। বাকি কেউ যদি কোরবানি করে হয়ে যাবে। কোরবানির নিয়তে ভালো পশু কিনছেন, কেনার পর যদি এমন কোনো দোষ দেখা যায় যার কারণে কোরবানি জায়েজ হবে না, তাহলে এই পশু দ্বারা কোরবানি জায়েজ হবে না। কোরবানির নিয়তে পশু কিনছেন, কেনার পর এমন দোষ দেখা গেছে, কোরবানির পশু কিনছেন, দেখছেন ভালো আছে, বাসায় আনার পর দেখেন এটার লেজ অর্ধেকের বেশি কাটা, কান অর্ধেকের বেশি কাটা। কথার কথা মানে যেই পশু দ্বারা কোরবানি হয় না, কিনছেন ভালো পশু, কেনার পর দেখেন ওই ত্রুটিগুলা পাওয়া যাচ্ছে, যেগুলো এতক্ষণ আমরা বললাম, এই ত্রুটি যদি পাওয়া যায় কেনার পর, এটা দ্বারা কোরবানি হবে না, আদায় হবে না। এক্ষেত্রে আপনি আরেকটা পশু কোরবানি দিতে হবে। গরিব মানুষ হইলে তার আরেকটা আপনার ত্রুটিযুক্ত যে পশু, ওটা দ্বারা কোরবানি করতে পারবে। এই ক্ষেত্রে একটা মাসালা খুব ভালো করে শুনি। একজনের ধনী মানুষ, আরেকজন গরিব মানুষ। ধনী মানুষ কেনার পর ত্রুটিগুলা দেখা দিচ্ছে, তার জন্য আরেকটা পশু কিনতে হবে, এটা দ্বারা কোরবানি করা যাবে না। এক্ষেত্রে গরিবের জন্য একটু ছাড়, গরিব মানুষ এই ত্রুটিযুক্ত পশুটাই কোরবানি করতে পারবে। গরিব মানুষ ত্রুটিযুক্ত পশুটাই কোরবানি করতে পারবে, তার উপর আরেকটা লাগবে না। পশুর বয়সের ব্যাপারে বিক্রেতার কথা, আপনাদের এই বাজারের নাম কি? জানতে গরু কিনবেন, রায়পুর বাজারে আব্দুর রহিম নামক বিক্রেতা বলল, নেন হুজুর, গরুটা এটা 2 বছরের বেশি। 2 বছরের বেশি আপনার এটা বইলে বিক্রি করতে আসছে, মন দিয়ে শোনেন। বিক্রেতা যদি পশুর বয়স পূর্ণ হয়েছে বলে স্বীকার করে, বিক্রেতা স্বীকার করছে, হ্যাঁ এই পশুর বয়স, যেই পশু কোরবানি দিলে হবে ওই বয়সে এটা আপনি নিতে পারেন, এটা যদি বিক্রেতা স্বীকার করে, আর আপনারাও 3 জন গেছেন অভিজ্ঞ মানুষ, দেখাও মনে হচ্ছে না হ্যাঁ এই পশুর বয়স ঠিক আছে, বিক্রেতাও বলছে এটার বয়স 2 বছর গরু, কথার কথা, আর আপনারা 3-4 জন গেছেন, তারাও বলছেন হ্যাঁ এটা ঠিক আছে। তবে খুব সতর্ক, গরু বেচায় কিন্তু দালাল আছে অনেক, এরা আপনারে বিক্রি করার সময় বলবে না 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 এটা বয়স 2 এর বেশি, হেও জানে যে এটা 1 বছরের, 1.5 বছরের, এরকম জানে। এরকম অনেকে ফিট করে রাখে, যেগুলো আপনার বেচার সময় দাম উঠায় দেখবেন, এটা আপনাদেরকে বোঝানো দরকার নাই, এগুলো হয় বাজারের মধ্যে। হ্যাঁ, তো যাই হোক, তাহলে ওই বিক্রেতার কথার উপর নির্ভর করে পশু কেনা ও কোরবানি করা যাবে, এটা জায়েজ আছে। এক্ষেত্রে যদি কোনো ঝামেলা হয়, ও আল্লাহর কাছে ধরা খাবে। হ্যাঁ, বিক্রেতা ধরা খাবে। বিক্রেতা বলছে, ভাই আল্লাহর কসম আপনি বিশ্বাস করেন আমি মুসলমান, আমি মিছা কথা কই না, এই সেই বইলা বলতেছে এটার বয়স ঠিক আছে। আবার অভিজ্ঞ কয়েকজন এরাও বলতেছে বয়স ঠিক আছে। এক্ষেত্রে আপনি নিয়ে কোরবানি করবেন, কোরবানি হয়ে যাবে। কথাটা বুঝে আসছে? মুফতি শফি রহমতুল্লাহ আলাইহি এই ব্যাপারে লম্বা আলোচনা করেছেন। হজরতের আপনার কোরবানির কিছু ইয়াতে, ওই মারিফুল কোরআনের উর্দুটা আপনারা একটু পড়েন, সেখানে হজরত লম্বা আলোচনা করেছেন। বন্ধা পশু, যেই পশুর বাচ্চা হয় না, বন্ধা পশু, এই পশু দ্বারা কোরবানি জায়েজ আছে কিনা? হ্যাঁ জায়েজ। বন্ধা পশু দ্বারা কোরবানি করা জায়েজ আছে কিনা? বন্ধা পশু দ্বারা কোরবানি করা জায়েজ আছে।